নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ইটালি এবং জার্মানির পুনর্গঠন কিভাবে করেছিলেন, অথবা এই প্রশ্নটাই আরেক রকম ভাবে হতে পারে, নেপোলিয়ন ইউরোপের পুনর্গঠন কিভাবে করেছিলেন। বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট তিনি যে শুধুমাত্র একজন যুদ্ধকুশলী সেনাপতি ছিলেন তাই নয়, অন্য দিক দিয়ে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন দেশ জয় করে সেখানে পুরাতন তন্ত্রকে ধ্বংস করেছিলেন এবং ইউরোপের পুনর্গঠন করেছিলেন। তার এই পুনর্গঠনের সম্পর্কে বলতে গিয়ে ঐতিহাসিক ডেভিড থমসন মন্তব্য করেছিলেন, যে সমস্ত জায়গায় নেপোলিয়নের বাহিনী প্রবেশ করেছিল সেই সমস্ত জায়গায় পুরাতন তন্ত্রের অবসান হয়েছিল। ইউরোপের এই পুনর্গঠনের ক্ষেত্রে নেপোলিয়নের মূল লক্ষ্য ছিল ফ্রান্সের চারপাশে তার অনুগত রাষ্ট্র তৈরি করা। এই নেপোলিয়নের তৈরি করা নবগঠিত রাজ্যের প্রধান দিকগুলি ছিল নেপোলিয়নের প্রতি ব্যক্তিগত আনুগত্য, নেপোলিয়নের সাম্রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে সর্বাধিক এবং সবচেয়ে প্রভাবশালী পরিবর্তন বা সুদূরপ্রসারী পরিবর্তন ঘটেছিল ইউরোপের দুটি বিখ্যাত রাষ্ট্র বা রাজ্য ইটালি এবং জার্মানির রাজ্যগুলিতে। নেপোলিয়ন ইটালি পুনর্গঠিত করেছিলেন। অস্ট্রিয়া ইটালির কয়েকটি অঞ্চলকে দখল করে রেখেছিল, আর সেই অঞ্চলগুলিকে পুনরুদ্ধারের জন্য নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করে ওই অঞ্চলগুলিকে ফরাসি আশ্রিত রাজ্যে পরিণত করেছিলেন। নেপোলিয়ন সেখানে নিজেকে ইটালির রাজা বলে ঘোষণা করেছিলেন। সেখানে তিনি তার প্রতিনিধি হিসেবে নিজের এবং জোসেফাইনের পুত্র ইউজিন বুহারনেকে শাসক নিযুক্ত করেছিলেন। তিনি ইটালিতে পোপকে বন্দী করে রেখেছিলেন এবং পোপের রাজ্য রোম নগরীকে ফ্রান্সের সঙ্গে যুক্ত করেছিলেন। নেপোলিয়ন ইটালির